হযরত আমাকে বললেন দেশে আসার পরে আমার কাছে আসবেন। আমি চিৎকার করে কাঁদিয়ে দিয়ে বললাম, হুজুর আমি আপনার কাছে কোনোদিন যাব না, আমার হুকুম আপনি আমার কাছে আসবেন। আমি বলছি না হুজুর, আমি নিয়ত করছি আমি আর কারো কাছে যাব না। ওনার নাম ছিল কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি কে ছিলেন? হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ নাতি ছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর জলিলুল কদর খলিফা ছিলেন। তিনি কে ছিলেন? দেওবন্দ মাদ্রাসার 56 বছর একটানা তিনি মুহতামিম ছিলেন। আমি 3 রমজান তার খিদমত করেছি। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর জিন্দিগি এত সুন্দর ছিল, মাগরিবের নামাজের পরে রমজানুল মুবারকে 3 পারা তিনি আওয়াবিনের শুনতেন না শুনাইতেন। এত সুন্দর কোরআন শরীফ পড়তেন। ওনাকে কেউ মৌলানা তৈয়ব সাহেব বলতো না, ওনাকে কারি তৈয়ব সাহেব বলতো। এই রাতের জগতে পৃথিবীর মধ্যে তৎকালে খ্যাতনামা যে কয়েকজন ছিলেন তাদের মধ্যে হযরত মতিম সাহেব রহমতুল্লাহ একজন ছিলেন। এই জন্য ওনার নাম কারি হয়ে গেছে। যেমন আমাদের দেশে একজন বড় আলেম ছিলেন মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব। মোহাম্মদুল্লাহ সাহেব বললে কেউ চিনে না, হাফিজি হুজুর বললে সবাই চিনে। হাফিজি হুজুরের নামের আগে দিয়ে যদি কেউ মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব বলে কেউ চিনে না, কিন্তু হাফিজি হুজুর বললে চিনে। কেন জানো? আমি হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহর সাথে সফর করেছি, লম্বা লম্বা সফর। একসাথে এরকম পাশাপাশি বসিয়ে সফর করেছি। আমার এই চোখ সাক্ষী, আমার এই কান সাক্ষী। একবার 6 ঘন্টা একসাথে আমি ওনার সাথে প্লেনের সফরে ছিলাম। আমার এক পাশে শেখুল হাদিস হযরত মাওলানা আইজুল হক সাহেব রহমতুল্লাহ ছিলেন মামুন মাহফুজের আব্বা। আরেক পাশে হযরত মাওলানা মাহমুদুল্লাহ হাফিজি হুজুর ছিলেন। হাফিজি হুজুর একেবারেই বুড়া ছিলেন। তা আমি যখন বসছি, আমার 2 পাশে 2 জন আল্লাহর ওলি। একজনকে আমি ডাইন দিকে কান দিলে শুনি তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর বাম দিকে এইভাবে কান নিলে শুনি প্লেনের ভিতরে উনি আল্লাহ রসুলের এশকের শের পড়তেছেন। রসুলের এশকের শের পড়তেছেন, 2 চোখ থেকে পানি যাইতেছে। হাফিজি তো হাফিজি ছিলেন, এমনভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, মনে হইতেছিল প্রত্যেকটা কোরআনের অক্ষর তো কোরআনের অক্ষর, এর কোনো দৃষ্টান্ত নাই, মিসাল নাই, নমুনা নাই। মনে হইতেছিল মুক্তা ঝরতেছে, মুক্তা ঝরতেছে। অনেকক্ষণ পরে 1-1.5 ঘন্টা তিনি কোরআন তেলাওয়াত করলেন। আস্তে আস্তে বুড়া মানুষটার ঘুম আসিয়ে গেল। উনি আমার ডাইন পাশে ছিলেন, এভাবে মাথাটা একটু কাইত করলেন, আমার একবারে কানের কাছে ওনার মাথাটা। আমি তো সিধা হয়ে বসিয়ে রয়েছি। আমি দেখলাম তিনি গভীর ঘুমে অচেতন। এই গভীর ঘুমের অচেতন অবস্থাতে আমি শুনতেছি তিনি নতুন সূরা শুরু করছেন ঘুমের মধ্যে, কাফায়া সদ। আর যখন নতুন কোনো সূরা শুরু করতেন ওনার শরীরের মধ্যে কাঁপতো, চোখের মধ্যে পানি আসিয়ে যেত। তিনি কিন্তু ঘুমে। এই জন্য তার নাম হাফিজি ছিল। জাগ্রত অবস্থাতে, ঘুমন্ত অবস্থাতে আল্লাহ তার জবান দিয়ে কোরআনে করিমকে চালু করিয়ে দিয়েছিলেন। আর মৌলানা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই রসুলের শানে কসিদা লিখেছেন অনেকগুলি। তিনি আল্লাহ রসুলের সহি আশিক ছিলেন, বুখারী শরীফের খাদিম ছিলেন, নেককার বুজুর্গদের মধ্যে ছিলেন। আমি তোমাদেরকে এই কথা এই জন্যই বলতেছি, এরকম বড় বড় মানুষদের সাথে আমার মতো একজন নাফরমান বান্দা থাকার সুযোগ হয়েছে। আর সবচেয়ে বেশি যার আমি সোহবত পেয়েছি, যার গোলাম আমি ছিলাম, যার কৃতদাস আমি ছিলাম, আমার এই চোখ যার মতো কোনো মানুষকে এই দুনিয়াতে দেখে নাই, তিনি ছিলেন হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই। হযরত মাওলানা জাকারিয়া সাহেবের দরবারে 1200 ওলামাই কেরাম হইতেন। কারো জন্য মাসলা বলার অনুমতি হইত না। প্রত্যেক দিন 1000-এর মতো ইস্তেফতা আসতো সারা পৃথিবীর থেকে, জবাব দিতেন একজন মুফতি। তাও মুফতি সাহেবের জন্য কথা বলার অনুমতি ছিল না, কেবলমাত্র 2টা কথা তিনি বলতে পারতেন।
জায়েজ হ্যায় জায়েজ নেহি হ্যায়। আর শেষে দিয়ে বলতেন, মুঝে মালুম নেহি, কিসি মোতাবার মুফতি সে মালুম কর লো। এটা জায়েজ আছে, এটা জায়েজ নাই। আর যদি কোনো মাসলা ওনার জানা না থাকতো তো সাথে সাথে তিনি বলতেন, এই মাসলা তো আমি জানি না, কোনো যোগ্য মোতাবার বিশ্বস্ত মুফতির থেকে মাসলা জিজ্ঞাসা করিয়ে নিও। হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই সহ এই 1200 ওলামায়ে কেরামকে দেখেছি। আমাদের বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন, ওলামায়ে কেরাম চিনবেন, যুবকেরা তো নাও চিনতে পারে। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন কাকরাইলের বড় হুজুর। তার একটা কাজ ছিল, সবসময় আল্লাহর কোরআন তার হাতে থাকতো, 24 ঘন্টা আল্লাহর কোরআন হাতে থাকতো। আর এইভাবে কোরআন শরীফ পড়তেন। সারা পৃথিবীর মশারা হইতেছে হযরত মাওলানা আব্দুল্লাহ ইসাব খুলনবী রহমতুল্লাহ হাতে আল্লাহর কোরআন খোলা। যখন কথা বলতেছে কোরআন শরীফকে এইভাবে ধরতেন, উত্তর দিতেন, রায় বলতেন, কথা শেষ হয়ে গেছে আবার কোরআন শরীফ পড়তেন, আর চোখের পানি টপ টপ করিয়ে পড়ত। আর হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যেদিন ইন্তেকাল হয়েছে দেওবন্দ মাদ্রাসার বর্তমান যিনি মুহতামিম হযরত মাওলানা আবুল কাসিম নোমানি, তিনি চিৎকার করিয়ে করিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে আপনারা সবাই আমাদেরকে আজকে সান্ত্বনা দেন, আমরা তো আমাদের মাথার মুকুট হারাই ফেলেছি, আপনাদেরকেও সান্ত্বনা দেওয়ার আমার দরকার, যেহেতু আমি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম। এরপরে তিনি বললেন, বিগত 100 বছরে আমাদের আকাবিরিনদের মধ্যে হামাগীর এত বড় আলেম কেউ পয়দা হন নাই। আমি একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 6টি বছর হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে ছিলাম, তার খেদমত করতাম, তার কাছে থাকতাম। ওই গাধা যেরকম মক্কা শরীফে গেলে হাজি হয় না, দুনিয়ার বাসা বাসা বুজুর্গ পেয়েছি, আমি কিছু কামাইতে পারি নাই, তবে একটা জিনিস কামাইছি, সেটা হইল তাদের জীবনের থেকে যেটা শিখেছি, ইনাদের সবাইকে আমি চোখের পানি অনেক বেশি ফেলতে দেখছি। সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমি বছরকে বছর সফর করেছি। কি সফরে, কি হজরে হজরতের কোনো নফল নামাজ কাজা হইতে আমি দেখি নাই। আমি এখন ওয়াজ করতে আসবো, আমি তো আওয়াবিন পড়ি নাই। হজরত কোনো দিন আওয়াবিন কাজা হইতো না, তাহাজ্জুদ কাজা হইতো না। হজরতের কাছে একটা ছোট কম্পাস ছিল, পানির একটা লোটা ছিল। যখন তাহাজ্জুদের নামাজের সময় হইতো হজরত উঠতেন, ট্রেনের মধ্যে ছিলেন, কেবলা ঠিক করতেন, নিজের ওযু নিজে করতেন, আর জায়নামাজ বিছায়া ট্রেনের দেওয়ালের সাথে এই হাতকে বা এই হাতকে টেক লাগায়ে ধরিয়ে হজরত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। হজরত কিন্তু হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু শেষ রাত্রে হজরত এত কাঁদা কাঁদতেন, খোদার কসম আমি দুনিয়াতে এরকম কাঁদন্যা কেউকে দেখি নাই। আমাদের বুজুর্গদের মুখে শুনেছি 2 জন কাঁদন্যা মানুষ দুনিয়াতে আসছেন। একজনের নাম ছিল হজরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন হজরত মাওলানা ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি। এই 2 জনের মতো কান্দন্যা মানুষ দুনিয়াতে আর কেউ আসে নাই শেষ জমানা। এই কান্দন্যা মানুষদের খুব কাছের থেকে আমি দেখেছি। আমার কাছে তো কিছুই নাই, তবে আমি একটা কথা বলি, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি এই সমস্ত বুজুর্গদেরকে ভালোবাসি, তাদের খুব কাছে আমি ছিলাম। হইতে পারে তাদের এই কাছে থাকাটা আমার চামড়া হাড্ডি জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আমার শেখ মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে খুব কাছের থেকে দেখেছি। আমাকে অনেক স্নেহ করতেন, অনেক স্নেহ করতেন। আমি ওনার হাতে বায়াতও ছিলাম না। কোনো এক ব্যাপারে আমার একটু মনে দুঃখ ছিল, তা আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব। আমার মনে এই দুঃখ ছিল আমি কার কাছে যাব। পরে ইস্তেখারা করলাম, আমাকে কেউ বা কারা বলতেছে মদিনাতে চলিয়ে যাও। মনে অনেক ব্যথা, নিজের শেখের কাছেও বলতে পারবো না। শেখ আহমদ শফি, তার কাছে বলবার কোনো কায়দা নাই, এমন এক পরিস্থিতি।
আমি 3 দিনের মাথাতে মদিনায় তৈয়বাতে চলিয়ে গেলাম। হঠাৎ মদিনায় তৈয়বাতে থাকা অবস্থাতে ওনার ফোন আসলো, আপনি কোথায়? উনি আমাকে আপনি করিয়ে বলতেন, কোনোদিন আমাকে তুমি বলেন নাই। আমি ওনার পায়ের জুতার ধুলা সবানো ছিলাম না। তিনি বললেন, মুফতি সাহেব আপনি কোথায়? আমি বলছি, হুজুর আমি তো মদিনা শরীফে। আপনি কখন আসবেন? আমি বললাম, আমি জানি না, মনে তোমার দুঃখ। আমি বলছি, আমি জানি না। হযরত আমাকে বললেন, দেশে আসার পরে আমার কাছে আসবেন। আমি চিৎকার করে কাঁদিয়ে দিয়ে বললাম, হুজুর আমি আপনার কাছে কোনোদিন যাব না, আমার হুকুম, আপনি আমার কাছে আসবেন। আমি বলছি, না হুজুর আমি নিয়ত করছি আমি আর কারো কাছে যাব না। দেওবন্দে যাইতাম, পালানপুরি, না কার কাছে যাব। এরপরও শফি আমাকে বলল, হুজুর আপনাকে তাকিদ দিছেন, না আসলে হুজুর বলছেন ওনার মনে কষ্ট আসবে। আমি গেছি হাটাজারি মাদ্রাসার দফতরে, তো আমি এরকম হজরত আমার পাশের সোফাতে বসা, কোনো ব্যাপারে মনে কষ্ট আনলে থাকলে সবাইকে মাফ করিয়ে দিয়ে। ওনার মাথাতে লাল একটা পাগড়ি ছিল, সেটাকে খুলিয়ে আমার মাথাতে দিয়ে বললেন, আমি আপনাকে আমার পক্ষ থেকে খেলাফতে ইজাজত দিয়ে দিলাম, আজকে থেকে কিছু বায়াতের কাজ করবেন। আমি বলছি, হুজুর আমার এই খেলাফতের দরকার নাই, আমি কোনো বায়াত করুম না, আমি কেউকে মুরিদ করুম না, আমার নিজেরও তো ঠিকানা নাই, আমি আরেকজনকে মুরিদ করি, আমি তাকে কি পরামর্শ দেব? হযরত আমার মাথাটাকে বুকের মধ্যে ধরিয়ে চাপ দিলেন। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমার জানা মতে তিনিও বহুত বড় বুজুর্গ ছিলেন, আমার অনেক মহব্বতের লোক ছিলেন। ইন্তেকালের 6 দিন আগে আমাকে ডাকছেন, রামপুরার বাসাতে ছিলেন, একেবারেই ভালো মানুষ, অনেক ওলামায়ে কেরাম আছে, তোমরা সবাই বাইরে বসো, মুফতি সাহেবের সাথে আমার কিছু কথা আছে। দরজা বন্ধ করাই দিলেন। মাওলানা ফয়জুল করিম আরও কয়েকজন ছিল, বলছেন তোমরা বাইরে বসো, কেউ ভিতরে ঢুকবে না, কেউকে ভিতরে আসতে দিবে না। আমাকে কিছু কথা বললেন তিনি, আমাকে বললেন, মুফতি সাহেব অনেক ফিতনা দেখতেছি, সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসতেছে, জানি না কতদিন থাকবো, আমার ছেলেদের দিকে খেয়াল রাখিয়েন। আপনাকে আমি আমার শরিয়া বোর্ডের উপদেষ্টা বানাই গেলাম। আমি বলি, হুজুর এগুলি কি বলতেছেন আপনি? উনি কাঁদেন, আমার মাথাটাকে ওনার বুকের মধ্যে জড়াই ধরছেন। খোদার কসম, আমি আমার অন্তরের মধ্যে কুদরতি একটা শীতলতা সেই দিন অনুভব করেছিলাম। এর 6 দিন পরেই তো দুনিয়ার থেকে হযরত চলিয়ে গেলেন। এই ঘটনাসমূহ শোনানোর আমার একটাই মাত্র উদ্দেশ্য, ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের ঈমান না দেখার ঈমান, দেখার পরে আর ঈমান আনলে সেই ঈমানের কোনো দাম নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআনের আয়াত। এই যারা না দেখে ঈমান আনে, গায়েবের জিনিসের উপরে যারা বিশ্বাস করে, এরা মুত্তাকি, কোরআন তাদের জন্য নাজিল করেছে।